অমায়িক, বিনয়ী, মেধাবী, এই তিন শব্দ দিয়ে শুরু করা যায় মুজাম্মিল হুসাইন সাইমনের পরিচয়। সাইমন ঢাকায় একটি স্বনামধন্য ওয়েব ডিজাইন প্রতিষ্ঠানে কাজ করতেন প্রোগ্রামার হিসেবে। স্ত্রী ও দুই ছোট সন্তান নিয়ে তার ছিল একটি সুখের ছোট্ট পরিবার। সম্মানজনক চাকরি, সামাজিক মর্যাদা সব মিলিয়ে একজন পরিপূর্ণ সফল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু তার জীবনে একটাই ত্রুটি ছিল, তিনি ইসলামপন্থী ভাবধারা পোষণ করতেন, নিয়মিত ইসলামের পক্ষে লেখালেখি করতেন, বন্ধুমহলে ইসলাম নিয়ে আলোচনা করতেন, আর সেটি কাল হয়ে দাঁড়ায় তার জন্য। 2017 সালের 30 সেপ্টেম্বর তার স্ত্রী ও দুই শিশুর সামনে ঢাকার বাউনী এলাকা থেকে তাকে তুলে নেয় সিটিটিসি, সন্ত্রাস দমন বিভাগ। পরবর্তী 48 ঘন্টা তাকে গুম করে রাখা হয়। এরপর হঠাৎ করে তাকে ব্লগার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যেখানে তার বিরুদ্ধে নেই কোনো প্রত্যক্ষ সাক্ষ্য, নেই কোনো ফরেনসিক প্রমাণ, এমনকি সার্কামস্ট্যানশনাল প্রমাণও নেই। নির্যাতনের ভয়াবহ চিত্র। জেল হেফাজতে তাকে করা হয় চরম শারীরিক ও মানসিক নির্যাতন। তার শরীরে জয়েন্টে আঘাত, বিদ্যুৎ শক, ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা, সবকিছু করা হয় একটিমাত্র স্বীকারোক্তি আদায়ের জন্য। তিনি যখন তা দিতে অস্বীকৃতি জানান, তখন হুমকি দেওয়া হয় তার বাবা ও ছোট ভাইকে গুম করার। অবশেষে এক ভয়ানক মানসিক চাপ এবং ব্ল্যাকমেইলের মুখে পড়ে তিনি স্বীকারোক্তিতে সই করতে বাধ্য হন। এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে নিম্ন আদালত 2021 সালে তার মৃত্যুদণ্ড ঘোষণা করে, যা মানবাধিকার ও বিচার নীতির এক চরম লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নীরবতা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিএজি তার ওপর সিটিটিসির মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরে। একইভাবে দৈনিক আমার দেশ পত্রিকাও সাইমনের গুম, নির্যাতন ও মিথ্যা মামলার বিষয়ে দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। হাসিনার পতনের পর বহু রাজনৈতিক দলের ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতারাও মুক্তি পেয়েছেন, কিন্তু সাইমনের মতো অরাজনৈতিক ইসলামপন্থীরা এখনো বিচার ও সমাজের কাছ থেকে সুবিচার পাচ্ছেন না। সমাজ ও রাষ্ট্রের এই নীরবতা কি এক সভ্য রাষ্ট্রের পরিচায়ক? আমরা চাই নির্যাতিত, গুমের শিকার ও জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে সাজাপ্রাপ্তদের নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ তদন্ত। যে রাষ্ট্র ইতিহাস তাদেরকে ভুলে গেলে চলবে না।